দর্শক, বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পর্কে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার নূর নাহার উইলি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন বা বিলুপ করা নিয়ে রাজনৈতিক দলগুলো কি মতামত দিল? ফারহানা, আপনি জানেন যে আসলে সকাল থেকে বৈঠকটি শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং বৈঠক কিন্তু চলমান আছে। মধ্যাহ্ন ভোজের বিরতি চলছে এখন এবং অনেক রাজনৈতিক দলগুলো আসলে তাদের বক্তব্য এরই মধ্যে জানিয়েছে এবং ৭০ অনুচ্ছেদ নিয়ে আসলে মূলত আলোচনা হয়েছে। এই আলোচনাতে ছিল আসলে ৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার বিষয় আসলে সেভাবে কেউ বলেনি, কারণ বেশিরভাগ রাজনৈতিক দলই বলছে বিলুপ্ত করা হলে রাষ্ট্র পরিচালনা এটা ব্যাঘাত ঘটাতে পারে, সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ রাখার পক্ষে। কিন্তু সেক্ষেত্রে অনেকেই বলেছে অর্থ বিল, আস্থা বিল এবং সংবিধান সংশোধনী ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে তারা সংসদ সদস্যরা তার দলের বিপক্ষে গিয়ে ভোট দিতে পারবে। যার সাথে বিএনপি আসলে যুক্ত করেছে জাতীয় নিরাপত্তার ইস্যুটি। তারা বলছে যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আসলে দলের বিপক্ষে গিয়ে ভোট দেওয়ার পক্ষে তারা নয়। 4টি বিষয়ে বিএনপি তার অবস্থান জানিয়েছে। জামাতে ইসলামের পক্ষ থেকে এখনো তাদের অবস্থান জানিয়ে এনসিপি তাদের অবস্থান তুলে ধরেছে। তারা ওই কমিশনের সাথে একমত। অর্থ, আস্থা এবং সংবিধান সংশোধনের যে বিষয়টি সেটি নিয়েই তারা বলছে এগুলোর বিপক্ষে, আসলে অন্য সব বিষয়ে দলের বিপক্ষে গিয়ে ভোট দেওয়ার পক্ষে তারা। অন্যান্য রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরেছে। কেউ কেউ এর সাথে আরও অনেক সাজেশন যোগ করেছে যে আরও কি কি বিষয় আসলে এটির সাথে অ্যাড করা সম্ভব বা বাদ দেওয়া সম্ভব। এছাড়াও আসলে এটি নিয়েই মূলত দ্বিতীয় দফার এই প্রথম দিনের প্রথম দফার আলোচনাটা শেষ হয়েছে বলা যায় না। মধ্যাহ্নভোজের বিরতি চলছে, কিছুক্ষণ পর আবারও আলোচনা শুরু হবে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু প্রথমেই বলা হয়েছে আলোচনা যদি আজকে শেষ না হয় পরের দিনেও কিন্তু এই আলোচনা চলমান থাকবে এবং প্রত্যেকটি দল আসলে একসাথে নিয়ে আসার কারণ হচ্ছে সংবিধান সংশোধনের যে সংস্কার কমিশন ছিল তারা যে প্রস্তাবনাগুলো নিয়েছিল সেটি আসলে সংক্ষিপ্ত করে কোন কোন বিষয়ে একমতে আনা যায় সেটি নিয়ে আছে আসলে আলোচনাগুলো চলবে।